भगवते श्री विष्णवे बहुरूपाय परमात्मने नारायणाय नमो नमः। এখানে রয়েছে পুজোর জন্য নেওয়া সমস্ত ফল, কারণ আগামীকালকে হচ্ছে রাখি পূর্ণিমার পুজো। আর এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবছর রাখি পূর্ণিমা উদযাপন। আজ রাখি পূর্ণিমার সকাল, সবাইকে জানাই শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজ শনিবার আর এখন 7:30 মতন বাজে। ঠাকুরমশাই এসে পুজো আরম্ভ করে দিয়েছেন। এখন হচ্ছে নারায়ণ শালগ্রাম শিলার মঙ্গল স্নান, আর সামনে বসে রয়েছে আমার গোপুসোনা। তাকে তো আজকে রাখি দেওয়া হয়েছে, কারণ সে তো আমার সম্পর্কে ভাই হয়, তাকে আমি ভাই মেনে এসেছি সারা জীবন। তাই আমি রাখি পূর্ণিমা এবং ভাইফোঁটা সব বেলাতেই কিন্তু তাকে রাখিও পরাই এবং ভাইফোঁটাও দিই। প্রথমে গঙ্গা জল দিয়ে স্নানের পরে তারপর একে একে দুধ, দই, ঘি, মধু এবং সর্বশেষে আবার গঙ্গা জল দিয়ে স্নানের পর সুগন্ধি হিসাবে দেওয়া হবে অগরু। মানে যেরকম আমরা ওই বডি স্প্রে বা পারফিউম স্প্রে করি, ঠিক সেরকম। আগে কি হতো, এই ঘি, মধু, তারপরে হচ্ছে অগরু, এইগুলোর আমরা ঠিক ব্যবহার জানতাম না। তো মানে এগুলো আবার পুনরায় ব্যবহার করা যায় কি না, সেই জন্য আমরা না ঘট বিসর্জনের সময়তে বিসর্জন দিয়ে দিতাম। কিন্তু তারপর ঠাকুরমশাই বললেন যে এগুলো কিন্তু সারা বছর ভগবানকে নিবেদন করা যায়, আর সেই কারণে এই বছর আমি অগরুটাকে তুলে রেখেছি এবং ঘি, মধু যেরকম বাবার মাথায় স্নান করানোর আগে দেওয়া হয়েছে, সেরকম আবার স্নান করানোর পরে বাবাকে অগরু দিয়েও আমি অভিষেক করেছি এবং গোপাল সোনাকে তো অবশ্যই অগরু দিয়েছি, তাই অগরুটা আমি ব্যবহার করছি। এই দেখুন, সমস্ত পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আবার এখন গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে অগরু দেওয়া হলো 3-4 ফোঁটা করে। তারপর ভালো করে সাজিয়ে গুজিয়ে শালগ্রাম শিলা নারায়ণকে বসিয়ে দেওয়া হলো সুন্দর সিংহাসনে। আর এরপর তুলসী পাতা দেওয়ার পালা। আজ শ্রাবণী পূর্ণিমা যেহেতু, তো আজকে অ্যাকচুয়ালি আমাদের না মা লক্ষ্মী এবং নারায়ণের জন্মদিন। এটা হচ্ছে আমাদের এই পুজোর বিশেষ কারণ, এবং এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী নারায়ণের জন্মদিবস উদযাপন করা হয় প্রত্যেক বছর। কিন্তু ঠাকুরমশাই বললেন এই বছর সত্যনারায়ণ পুজোটাও দিয়ে দিতে, যে কারণে সত্যনারায়ণ পুজোটাও এবছর করিয়ে নেওয়া হলো। না হলে বেসিক্যালি এটা কিন্তু আমাদের মা লক্ষ্মী এবং নারায়ণের বার্থডে সেলিব্রেশনের জন্য পুজো করা। তো যাই হোক, আমাদের পুজো মোটামুটি হয়ে গেছে, অঞ্জলি দেওয়া কমপ্লিট। ঠাকুরমশাই এখন করছেন আরতি। আর এই বছর না আরতিতে একটা নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ঠাকুরকে বাতাস করার জন্য দেওয়া হয়েছে ময়ূরের পাখা। মানে ওটা প্রত্যেক বছর থাকে না, ওটা দিয়ে আমি এমনি প্রতিদিন ঠাকুরকে আর কি গোপাল সোনাকে বাতাস করি। বাট এই বছর দেখলাম ঠাকুরমশাই হঠাৎ করে বললেন যে যেহেতু আজকে রাখি পূর্ণিমা, সেই জন্য ময়ূরের পাখা দিয়ে চলো একটু বাতাস করা যাক। এমনিতে আরতি করা হয় মোটামুটি ওই পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, তারপরে হচ্ছে জলশঙ্খ, ফুল, আর আরেকটা হচ্ছে লাল শালু বা কাপড়, এবং তার সাথেই চামড় দিয়ে। এই বছরের নতুন একটা সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ময়ূরের পাখা। তারপর পুজো হয়ে গেল, শান্তির জল এবং আশীর্বাদ ভগবানের কাছ থেকে প্রার্থনা করার পর ঠাকুরমশাই চলে গেলেন। আর তারপর মা এখন বসেছে সিন্নিটাকে মাখতে। ওই আটা, চিনি, কলা, দুধ দিয়েই এবছর মাখা হচ্ছে সিন্নিটা। অন্য বছর যেমন একটু সুজি আর ময়দা অ্যাড করা হয়, বাট এই বছর খুব বেসিক রাখা হচ্ছে সিন্নিটাকে। এখন মা সবারির জন্য প্রসাদ বাড়ছে একটা একটা করে প্লেটে, আর সিন্নিটাকে সার্ভ করা হচ্ছে ভগবানকে নিবেদিত মিষ্টি, বাতাসা, তার সাথে 5 রকম ফল যে কেটে দেওয়া হয়েছে আলাদা, সেই 5 রকম ফলের সাথে। এখানে দেওয়া হয়েছে প্রথমে একটুখানি নৈবেদ্য, আর তারপরে সিন্নি খাওয়া হবে। নৈবেদ্যতে থাকে চাল, কলা, বাতাসা ইত্যাদি সহযোগে নৈবেদ্য ভগবানকে দেওয়া হয়। সেই নৈবেদ্য প্রসাদ প্রথমে হাতে দিয়ে তারপর সিন্নি দেওয়া হচ্ছে। আর সিন্নি খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, সেটা ময়দা মেশানো সিন্নি হোক অথবা সিম্পল আটার সিন্নি। অ্যাকচুয়ালি সিন্নি আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা খাবার, আর এই সিন্নিটা খেয়ে মোটামুটি আমি একবেলা কাটিয়ে দিতে পারি, এতটাই ভালো লাগে। ভগবানকে প্রাতঃ সেবায় তো ফলমূলা দিয়ে মিষ্টান্ন এবং তার সাথে সিন্নি দেওয়া হয়েছিল প্রসাদে। আর দুপুর 12টার সময়তে মধ্যাহ্ন সেবাতে ভগবানকে দিয়েছিলাম রসগোল্লা। আর এই যে ধূপের স্ট্যান্ডটা দেখছেন, এই ধূপের স্ট্যান্ডটা এই বছর ফ্রি পেয়েছি ধূপকাঠির সঙ্গে। ঠাকুরমশাই বললেন যে এই ধূপটা নিতে, তাহলে নাকি স্ট্যান্ড ফ্রি, তো নিয়েছিলাম এই ধূপটা। আর এই ধূপটার বিশেষত্ব হচ্ছে এটা আবার কোনো কাঠি নেই, মানে স্টিক না থাকার জন্য আর কি ধূপটাকেই আর কি ওই পাথরের স্ট্যান্ডটার মধ্যে গুঁজতে হবে, ওই যে ফুটোগুলো করে দেওয়া আছে। আর এই এত বাসন জড়ো হয়েছে আজকে ঠাকুরের পুজো পারপাস, এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে আবার যথাস্থানে ভালো করে গুছিয়ে রাখতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে পুজোতে আবার সুন্দর করে বার করতে পারি। সকালের পুজো সেরে সকলকে প্রসাদ বিতরণ করার পর মোটামুটি বেঁচে গেল 2টো। তারপর বসে গেলাম আজকে দুপুরের খাবার নিয়ে। আর যেহেতু পূর্ণিমা, তাই আজকে ভাত হয়নি,
আর আজকে খাবারে ছিল লুচি, তার সাথে হচ্ছে ঢেঁড়স আলু কুমড়োর তরকারি, আর ছিল নারকেল দেওয়া ছোলার ডাল। এই হচ্ছে আজকের দুপুরের খাবার, পূর্ণিমা স্পেশাল। আর আজকে বিকেলবেলাতে যাব হচ্ছে ঠাকুর দেখতে। আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম আমাদের এখানে মা সন্তোষীর বাৎসরিক পুজো রয়েছে। তো গতকাল শুক্রবার দিন বাৎসরিক পুজো সম্পন্ন হয়েছে, আর সোমবার পর্যন্ত ঠাকুর আছেন। চলুন আজকে বিকেলে তাহলে যাওয়া যাক। এই সন্ধ্যেবেলাতে বেরিয়ে পড়েছি, আর দেখুন কত সুন্দর একটা লাইটিং করেছে। প্রত্যেক বছরেই কিন্তু পুজোটা খুব সুন্দর করে, আর এই বছরেও তার ব্যতিক্রম নয়। অ্যাকচুয়ালি ডে বাই ডে পুজোটা আরও বেশি সুন্দর হচ্ছে। আর এখন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না বৃষ্টিটা। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর গোটা রাস্তার এরকম লাইট দিয়ে সুন্দর করে আলোকসজ্জা করেছে। আজকের দিনটা কিন্তু ভীষণ উষ্ণ একটা দিন, সারাদিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি, আর বেশ রোদ উঠেছিল। আর একটা গুমোট ভাব তো রয়েইছে, বর্ষা স্পেশাল, তো সেই জন্য একটু গরমটা বেশি আজকে। সে যাই হোক, একদিকে ঘামছি আর একদিকে ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখলাম বেশ সুন্দর করেছে এই বছরের প্রতিমা। মা এত বড় হয়েছে এই বছর যে কি বলবো, অনেকটাই উঁচু হয়েছে, আর সেই রকম সুন্দর দেখতে হয়েছে। এই হচ্ছে আমাদের পাড়ার মা সন্তোষীর বাৎসরিক পুজো হয়ে গেছে। আর এখানে না দুবেলা করে কিন্তু ঠাকুরমশাই আসেন, যতদিন না পর্যন্ত বিসর্জন হয়। বেসিক্যালি এখানে ঘট নাড়ানো এখনও অবধি হয়নি, কাজে মার এখানে কিন্তু প্রাণ রয়েছে। সেই জন্য যখনই আমরা ঠাকুর দেখতে আসি একদম ওই মন্দিরে যাবার মতনই যাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কারণ এখানে ঠাকুর থাকেন। তারপর ভিজতে ভিজতে চলে এলাম বাড়ি এসে সন্ধে দিয়ে রাত্রে বসে গেছিলাম ডিনার নিয়ে। আর মা বানিয়েছিলেন সুন্দর 3 কোনা ফুলকো লুচি, তার সাথে ছোলার ডাল আর ঠাকুরকে দেওয়া প্রসাদের মিষ্টি। এই ছিল আজকের ডিনার। আজকে আমাদের রাখি পূর্ণিমা এইভাবেই দিনটা উদযাপন করলাম। আপনারা কেমন কাটালেন অবশ্যই বলবেন। ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।